লাইফ সাপোর্টে তামিম ইকবাল, অপরদিকে সাকিবের হুমকি। শুনতে অনেকেরই অবিশ্বাস্য মনে হবে, আসলে সত্য বলতে গেলে সাকিবের হুমকির শিকার এই তামিম ইকবাল। বাচ্চা মরার ফাঁদে রয়েছেন তামিম ইকবাল, কিন্তু সাকিব কেনই বা হুমকি দিল, সব প্রশ্নের উত্তর থাকবে এই ভিডিওটির মাধ্যমে। আপনারা অনেকেই যারা এখন অবধি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে আপনার বন্ধু বান্ধবকে দেখার সুযোগ করে দেবেন। তো শুরু করা যাক আর দেরি না করে। আপনারা অনেকেই জানেন তামিম ইকবাল কিন্তু বর্তমান অনেক অসুস্থ, হার্ট অ্যাটাকের কারণে তিনি অসুস্থতায় ভুগতেছেন, কিন্তু এ সময় সাকিবের হুমকির শিকারে তিনি ভেঙে পড়েছেন। অনেকে এরকমটাও মন্তব্য করেছেন, সাকিব কেনই বা তামিমকে হুমকি দিল, কেনই বা তামিমকে তিনি দেখতে পারেন না, এরকমটাই মন্তব্য করেছেন অনেকেই। তবে সাকিবের হুমকির শিকার এই তামিম ইকবাল এটাই মনে করেন যে সাকিবের সঙ্গে তার বেশ শত্রুতা রয়েছে, তাই তো সাকিব সহ্য করতে না প্রায় হুমকি দিয়েছেন তার এই মরণবেদী সময়ে। কিন্তু এই বিষয়টি অনেকেই নিন্দা জানিয়েছেন। অনেকেরই মন্তব্য এটাই রয়েছে, যেখানে জনপ্রিয় ক্রিকেটার তামিম ইকবাল মরণবেদীর সঙ্গে যুক্তেছেন, সেখানে কেনই বা সাকিবের হুমকির শিকার এই তামিম ইকবাল। তাই তো অনেকে এরকমটাই মনে করেছেন, সাকিবের হুমকি তৃণমূলে তামিম ইকবাল থাকা জনপ্রিয় তামিম ইকবাল কিন্তু মোটেও ভাবতে পারেনি সাকিব তাকে হুমকি দেবেন। সাকিবের সঙ্গে তার তেমন কোনো শত্রুতা নেই বললে চলে, তাও কিন্তু তিনি এরকম সময় কেন বা হুমকি দিলেন, এরকমটাই মন্তব্য করেছেন অনেক অডিয়েন্সের ভাবনা চিন্তার মধ্যে এটাই পড়ে। তারা অনেকে এরকমটাই মন্তব্য করেছেন, তামিমকে হুমকি দেওয়া সাকিব মোটেও ঠিক করেনি। তবে এটা বললে কি হবে, যেখানে তামিম কিন্তু আজ অবধি সাকিবকে কখনোই হুমকি দেননি, সাকিবের নামে কখনোই তিনি বিরোধ মন্তব্য করেনি বলে জানিয়েছেন কিছু অডিয়েন্স। তবে সাকিবের হুমকি এখনো অনেকেই নিন্দা প্রকাশ করতেছেন, অনেকে বলতেছেন যে সাকিবের হুমকি তৃণমূলে তামিম ইকবাল বর্তমান যে অবস্থায় রয়েছেন তা কিন্তু মোটেও ঠিক নয়, তাই হুমকি ফিরিয়ে নিতে অনুরোধ করেছেন অনেক অডিয়েন্স। তবে অনেক অডিয়েন্সের মন্তব্য এটাও রয়েছে, আজ অবধি কখনোই সাকিব হুমকি দেননি তামিম ইকবালকে, শুধুমাত্র এটি ভাবনা এবং ভাবনা চিন্তা। তবে অনেক অডিয়েন্স এরকমটাও মন্তব্য করেছেন, সামান্য কিছু ভিউ পাওয়ার জন্য তামিম ইকবাল এবং সাকিবকে নিয়ে একের পর এক ছড়ানো হচ্ছে গুজব, একের পর এক তাদের কিনে ছড়ানো হচ্ছে বাজে মন্তব্য, তাই অনুরোধ করেছেন এরপর থেকে কখনোই যেন তামিম ইকবাল এবং সাকিবকে নিয়ে কখনোই তারা বাজে মন্তব্য না করেন, কখনোই যেন এদেরকে নিয়ে এরকম ভাবে বাজে মন্তব্য এবং গুজব না ছড়ান। কেননা যেখানে তামিম ইকবাল এখনো মরণের সঙ্গে যুক্তছেন, সেখানে তাকে নিয়ে এরকমভাবে গুজব ছড়া মোটেও ঠিক করতেছেন না বলে মনে করেন কিছু নেটিজেন। তবে কিছু নেটিজেনের মন্তব্য এটাও রয়েছেন, তামিম ইকবাল বাঁচবেন না মরবেন তাও কিন্তু এখন নিশ্চিত নয়। তবে অনেক অডিয়েন্স এরকমটা মন্তব্য করেছেন, তামিম ইকবাল এখন যথেষ্ট পরিমাণে সুস্থ রয়েছেন, তবে তামিম ইকবাল এখনো জানেন না সাকিবের হুমকির বিষয়টি। তবে অনেকে এরকমটাই মন্তব্য করেছেন না জানারই কথা, কেননা এই বিষয়টি এখনো নিশ্চিত নয় যে তামিম ইকবালকে হুমকি দিয়েছেন সাকিব আল হাসান। তবে হ্যাঁ, সাকিব আল হাসান কিন্তু বর্তমান সময়ে দেশে নেই, দেশের বাইরে থেকে তামিম ইকবালের অসুস্থতার কথা শুনে তিনি লাইভে এসে সকলের কাছে দোয়া চেয়েছেন এবং তিনি বলেছেন যেন তামিম ইকবাল তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন। সে জায়গায় কিভাবে হুমকি দিতে পারেন সাকিব আল হাসান, এটিও মন্তব্য কিন্তু আপনাদের উপর রেখে দিলাম, আপনারা জানলে অবশ্যই কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। তবে বাংলাদেশের জনপ্রিয় ক্রিকেটার বাংলাদেশের অপরদিকে বলতে গেলে নক্ষত্রদের নিয়ে আপনারা কখনো এরকম ভাবে একের পর এক গুজব ছড়াবেন না, আপনারা গুজব থেকে সবসময় বিরত থাকবেন, এরকমটাই মন্তব্য জানিয়েছেন তামিম ইকবাল এবং সাকিব আল হাসান। সাকিব আল হাসানের কিছু অডিয়েন্স এরকমটাই মন্তব্য করেছেন, সাকিবকে এবং তামিমকে নিয়ে যারা একের পর এক বাজে মন্তব্য করবেন প্রতিদিন, আপনাদের সকলের উদ্দেশ্যে একটাই কথা পেছন দিয়ে দেবে গরম গরম ডিম।